ঈশ্বরই একমাত্র নিত্য। টাকায় কি হয় গা? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নামই বিচার, বুঝেছ? আগে হ্যাঁ, ওই প্রবোধচন্দ্রদয়ের একটা নাটক আমি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। হ্যাঁ গো, বস্তু বিচার। এই যে টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেই বা কি আছে বিচার করো। হ্যাঁ, সুন্দরীর দেহেতে কেবল হাড়, মাংস, চর্বি, মল মূত্র এই সব আছে। তবু মানুষ ঈশ্বরকে ছেড়ে এসবে মন দেয়। কেন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? আচ্ছা, এই ঈশ্বরকে কি দর্শন করা যায়? হ্যাঁ গো, করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম, গুণগান, বস্তু বিচার এইসব করতে হয়। কি অবস্থাতে তাকে দর্শন হয়? খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে তাকে দেখা যায়। স্ত্রী পুত্রের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়। কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? ডাকার মতো করে ডাকতে হয় গো। এই বলেই ঠাকুর গান ধরলেন। গানের কথাগুলো হলো: ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। গান শেষ করে ঠাকুর বললেন, ব্যাকুলতা হলেই সূর্য উদয় হলো, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন হয় গো। বিষয়ীর বিষয়ের উপর টান, মায়ের সন্তানের উপর টান, আর সতীর পতির উপর টান, এই তিন টান, এই তিনজনের ভালোবাসা এক করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় গো, তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। দেখনি বেড়ালের ছানা খালি মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে শুধু মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক এই মিউ মিউ ডাক শুনে এসে পড়ে, বুঝলে?